স্টোরিজ পডকাস্ট স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব গালগোটিয়াস ইউনিভার্সিটির সেই রোবট কুকুর বিতর্ক নিয়ে। ঘটনাটা কি তাই তো? দিল্লির একটা মস্ত বড় এআই সম্মেলনে একটা বিশ্ববিদ্যালয় একটা চীনা রোবট কুকুরকে নিজেদের তৈরি বলে দেখানোর অভিযোগে একেবারে বিতর্কের কেন্দ্রে চলে আসে, জানিয়ে অনলাইনে রীতিমতো তুলকালাম। তো প্রথম পয়েন্টটা হলো, অভিযোগটা ঠিক কী ছিল? দেখুন, দিল্লির ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে গালগোটিয়াস ইউনিভার্সিটি ওরিয়েন নামে একটা রোবট কুকুর দেখায়, আর একটা ভাইরাল ভিডিওতে ইউনিভার্সিটির একজন প্রফেসর দাবি করে বসেন যে এটা নাকি তাদের নিজেদের সেন্টারে বানানো। কিন্তু মজাটা হলো, খুব তাড়াতাড়ি জানা গেল যে রোবটটা আসলে চীনের ইউনিটারি কোম্পানি তৈরি একটা মডেল, যেটা যে কেউ অনলাইন থেকে কিনতে পারে। এরপর আসে দ্বিতীয় পয়েন্টে, ইউনিভার্সিটির প্রতিক্রিয়াটা কেমন ছিল। আচ্ছা, যখন বিতর্ক শুরু হলো, ওরা সোশ্যাল মিডিয়াতে এসে বলল, আরে না না, আমরা তো বানানোর কথা বলিনি। ওরা বলল এটা নাকি স্টুডেন্টদের শেখানোর জন্য একটা চলমান ক্লাসরুম। কিন্তু এক্সের একটা কমিউনিটি নোট দিয়ে ওদের এই দাবিটা ফ্যাক্ট চেক করে দেওয়া হলো, একেবারে ভিডিওর প্রমাণসহ। আর শোনা যায় যে এরপরে নাকি ওদেরকে এক্সপো থেকে স্টলই সরিয়ে নিতে বলা হয়েছিল। আর ফাইনালি এই ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন, তাই না? দেখুন, এই ঘটনাটা কিন্তু যে সে কোনো অনুষ্ঠানে ঘটেনি। এটা ছিল ভারতের নিজস্ব ইনোভেশন দেখানোর একটা বিশাল জাতীয় এআই সম্মেলন। তো এরকম একটা প্ল্যাটফর্ম একটা চীনা প্রোডাক্টকে নিজেদের বলে চালানোর অভিযোগটা দেশের জন্য বেশ একটা অস্বস্তির ব্যাপার, তাই না? আর এটাও দেখিয়ে দেয় যে এত বড় একটা অনুষ্ঠানে ভুল তথ্য দেওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে। তো সব মিলিয়ে একটা ইউনিভার্সিটির এই ভুলের অভিযোগ ভারতের টেকনোলজি আর ইনোভেশনের মঞ্চে সততা আর স্বচ্ছতা যে কতটা জরুরি, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।